নাগরিকদের হাতের কাছে দেয়া হয়েছে বিশেষ ধরনের ঝুড়ি, রাস্তায় বসানো হয়েছে বিন। তবুও ঢাকা শহরের সর্বত্র ময়লা আবর্জনা যেন লেগেই থাকে। বিশ্বের অন্যতম দূষিত নগরীর তকমাও লেগে আছে। 2 সিটি কর্পোরেশন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস এর মাধ্যমে বর্জ্য সরানোর কর্মসূচির নিয়ম অনুযায়ী 3 রঙের 3টি ঝুড়ির মাধ্যমে বর্জ্য তোলার কথা। তবে মাঠে তার উল্টো চিত্র। আগের মতোই সব ধরনের ময়লা একটি ঝুড়িতে ফেলতে দেখা যায়। কাগজ মতো যেখানে যাতে সবই একটাই ভরে, একটা বাজে ফালাইতে পরে দ্বিতীয় গাড়ি ভরে আনতে গেলে সময় পাওয়া যায় না। এজন্য ব্যবস্থাপনায় সম্পৃক্তদের গাফিলতি ও সমন্বয়ের অভাবকে দুষছেন পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। এই যে প্রকল্পগুলি করছে ঢাকা শহরে এখন, মানে সেবা প্রদানকারী সংস্থাগুলো, এই প্রতিটার জন্যই কিন্তু পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। আমার ধারণা বেশিরভাগই গ্রহণ করে নাই। বর্তমান পরিস্থিতিতে এখনই তড়িৎ ব্যবস্থা না নিলে পরিবেশ দূষণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। উৎস থেকে বাড়ি হোক, দোকান হোক, হসপিটাল হোক, সেখান থেকে বর্জ্যের শেষ গতি যেখানে হবে, এই পুরো প্রক্রিয়াটা বারবার আলোচিত, সেটির ব্যাপারে কিন্তু তাদের উদ্যোগ নেই। তবে জমি স্বল্পতায় এসটিএস প্রকল্প বাস্তবায়ন কঠিন হওয়ায় ভিন্ন প্রকল্প চিন্তা করছে 2 সিটি। আন্ডারগ্রাউন্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমরা দেখে এসেছি এবং সেটাকে আমরা এখানে করতে চেয়েছিলাম, বাট মন্ত্রণালয় থেকে যেটা বলছে যে আমাদের শহর এখনও এতটা অ্যাডভান্স টেকনোলজির জন্য প্রিপেয়ার্ড না। কিছু কিছু জায়গা তো হতেই পারে, ধরেন ধানমন্ডি এলাকা, সেই এলাকার কিছু জায়গা তো এটা ইন্ট্রোডিউস করা যেতে পারে। একটা ছোট্ট একটা নিচ্ছে যে দেখা যাক এটা সফল করা যায় কিনা। বর্জ্য অপসারণে গণসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন নগরবিদরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।